গাইস তোমাদেরকে আজকে দেখাবো আজকে আমার ফ্রিজের কালেকশন। আমার এই ফ্রিজটা কিভাবে পরিষ্কার করলাম, কি করলাম, ফ্রিজটা কত বড় না বড় তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি চাই আমি সারাদিনে যাই কিছু করি তোমাদের সঙ্গে সবটা তুলে দেওয়ার। আর গাইস দেখো, এই যে আমার ফ্রিজের সব জিনিসপত্র বের করে নিয়েছি, কারণ আমি এগুলো ভালো করে ধোয়া মোছা করব। ধোয়া মোছা করে রাখলাম, আর ধোয়া মোছা করব বলে বের করেছিলাম, তাই তোমাদেরকে আর ধোয়াটা দেখানো হয়নি গাইস, তার জন্য সরি। তাই ভালো করে ফ্রিজটা ধোয়াধুয়ি করলাম। তাই ভালো করে ধোয়াধুয়ি করে, আমার তো আর মাটির বাড়ি, তার জন্য এই যে আমাদের এইখানে এই সব মাদুর ব্যবহার হয়, সেই মাদুরের উপর উবু করে রেখে দিয়েছি। এই যে সাইডের খাপগুলো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে গাইস। তোমাদেরও বাড়িতে এই রকমের অনেকের বাড়িতেই ফ্রিজ আছে অবশ্য, তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। আশা করি ভালো লাগবে। চলো তাহলে যে কথায় এসছিলাম সেই কথায় ফিরে যাই গাইস। এই ফ্রিজটা হলো আমাদের গোদরেজ ফ্রিজ, 5 স্টার ফ্রিজ অবশ্য। তার জন্য তোমাদের দেখাবো। তোমরাও হয়তো ভাবছো তুমি শুধু ফ্রিজের খাপগুলো দেখিয়ে যাচ্ছ, কিন্তু ফ্রিজটা তো দেখাচ্ছ না। কই ফ্রিজ, শুধু খাপ দেখাচ্ছ। এই যে ফ্রিজটা দেখো গাইস, আমার এই ফ্রিজটা পুরো আয়নার মতো চকচক করছে, কারণ এই ফ্রিজটা গাইস আয়না মানে কি পুরো মুখে দেখা যায় পুরো ফ্রিজটাকে। আর দেখো এই যে ফ্রিজটা আমাদের, আশা করি এই যে তোমাদের দেখাচ্ছি 5 স্টার ফ্রিজ। অনেকের বাড়িতে এই ফ্রিজটা আছে। আশা করি আমার বাড়িতে এই ফ্রিজটা প্রায় 8-9 বছর 10 বছর হয়ে গেল, তবু দেখো নতুন আছে সেরকম। একটু ভীষণ যত্নে মা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভীষণ আগলে রাখে এই ফ্রিজটাকে। তাই চেষ্টা করে মা মানে কি ফ্রিজটাকে আরও ভালো রাখার জন্য। ফ্রিজটা আমাদের আজকে পরিষ্কার করলো, আমিও করেছি মার সঙ্গে, পুরো পিছনটা দেখালাম। তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার গাইস। আশা করি আমার এই ফ্রিজটা তোমাদের অনেকের ভালো লাগবে। আর এই ফ্রিজটা আজকে প্রায় 10-11 বছর হয়ে গেল। এই ফ্রিজটা তখনকার দিনে 25,000 টাকা দিয়ে নিয়েছিল। এখন হয়তো জানি না কত হয়ে গেছে, বলতে পারবো না। আশা করি প্রত্যেকের জিনিসের রেট বেড়েছে, এইসব জিনিসেরও রেট বাড়বে। আশা করি তোমাদেরকে দেখাচ্ছি এই যে খাপটা, এই যে বড় খাপগুলো, এগুলো সব খুলে নিয়েছি। তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা। আশা করি ভালো লাগবে। চলো এর ফ্রিজের ভিতরে ভিতরের এইটার ভিতরে কি আছে গাইস, এইখানে দেখো মাছ আছে। মা পরিষ্কার করছিলাম বলে ডিপ ফ্রিজটা বন্ধ করে গ্যাসটা ঢুকে যাবে বলে মা বললো ডিপ ফ্রিজটাই যে অল্প করে 2-3 পিস মাছ আছে ওই বাটির মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে উপরটা পরিষ্কার করে দে। তাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা দেখা। আমার এই ফ্রিজটা অনেক বড় অবশ্য, বড় মানে যেরকম হয় একটু বড় সাইজের ফ্রিজ, অনেক দিনের ফ্রিজ অবশ্য। আর এই যে ফ্রিজের খাপগুলো, ফ্রিজ কিন্তু লাগানো তোমাদেরকে দেখানো হয়নি মনে হয় দেখানো হয়নি গাইস। একদিন তোমাদেরকে পুরো ব্লগটা দেওয়ার চেষ্টা করব, প্লিজ তোমরা কেউ। আর এইগুলো গাইস কি বলো তো, তোমরা হয়তো মনে করছো এগুলো ফাইবারের, না গাইস, এই ফ্রিজটা সবটাই কাঁচের। এই পুরো দেখো, তোমরা যদি না আমার কথা বলবে হয়তো তোমরা টিয়া দিদি তুমি এগুলো মিথ্যে কথা বলছো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা পুরো খাপগুলো পুরো সবটাই A to Z কাঁচের। শুধু এই যে দেখছো তোমরা সরু সরু, ওগুলো তো কাঁচের দু সাইডে যে দেওয়া হয়, তার জন্য এরকম প্লাস্টিকটা দেওয়া আছে, না হলে পুরোটাই কাঁচের। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করবে না, ব্লগটা দেখতে থাকবে। খুব সুন্দর একটা জিনিস তোমাদের শেয়ার করলাম। আর চলো এই যে এই যে কাঁচগুলোর এই যে প্লাস্টিকের পাইপগুলো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এক দু তিনটা মতন পুরো এবারে হালকা সাদা, আর ডিপ সাদা 2-4টার মতো। তাই তোমাদেরকে দেখালাম আমার এই ছোট্ট মাটির ঘরের মেয়েটার ফ্রিজ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওকে বন্ধুরা, টাটা, শুভরাত্রি।